নমস্কার বন্ধুরা, সনাতন শক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওম নমঃ শিবায়। বছরের প্রতিটি দিনই মহাদেবের আরাধনার জন্য উত্তম, কিন্তু এমন একটি রাত আছে যেই রাতে স্বয়ং মহাদেব এই ধরাতলে লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন। সেই রাত হল মহাশিবরাত্রি। শাস্ত্রমতে এই রাতে মহাদেবের শক্তি সবথেকে বেশি জাগ্রত থাকে। লক্ষ লক্ষ ভক্ত এই দিনে উপবাস করে দেবাদিদেবের কৃপা লাভের আশায় প্রহর গুনতে থাকেন। কিন্তু আপনারা কি জানেন, মহাশিবরাত্রির রাতকে কেন 4টি প্রহরে ভাগ করা হয় এবং কেন বা প্রত্যেক প্রহরে ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়? কেউ ঢালেন দুধ, কেউ দই, আবার কেউ বা ঘি ও মধু। কিন্তু কোন প্রহরে ঠিক কোনটি ঢাললে মহাদেব সবথেকে বেশি তুষ্ট হন এবং আপনার মনস্কামনা পূর্ণ করেন? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার শিব পূজার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। বন্ধুরা, হিন্দু ধর্মে দিনরাত্রিকে মোট 8টি প্রহরে ভাগ করা হয়েছে। তার মধ্যে 4টি প্রহর দিনে এবং 4টি প্রহর রাতে। মহাশিবরাত্রির মূল পূজা এই রাতের 4টি প্রহরেই অনুষ্ঠিত হয়, কারণ শিব হলেন তমগুণের বিনাশকারী এবং তিনি অন্ধকারের মধ্যেই আলোর দিশা দেখান। এখন প্রশ্ন হল, এই 4 প্রহরের পূজার নিয়ম কোথা থেকে এলো? এর পেছনে রয়েছে এক ব্যাধ বা শিকারীর কাহিনী। এক শিকারী সারাদিন শিকার না পেয়ে ক্ষুধায় ও তৃষ্ণায় কাতর হয়ে এক বনের মধ্যে বেলগাছের ডালে আশ্রয় নিয়েছিলেন। নিচে ছিল একটি শিবলিঙ্গ, যা তার অজানা ছিল। নিজের অজান্তেই বাঘের ভয়ে এবং পরিবারের চিন্তায় জেগে থেকে তিনি 4টি প্রহরে বেলপাতা ছিঁড়ে নিচে ফেলেছিলেন এবং তার জলপাত্র থেকে জল গড়িয়ে পড়েছিল শিবলিঙ্গে। তিনি জানতেন না তিনি অজান্তেই মহাদেবের 4 প্রহরের পূজা সম্পন্ন করেছিলেন। মহাদেব তার এই সামান্য এবং অজান্ত ক্রিয়াতেই সন্তুষ্ট হয়ে তাকে মোক্ষ প্রদান করেছিলেন। যদি অজান্তে করা পূজায় এত ফল মেলে, তবে ভক্তিভরে নিয়ম মেনে পূজা করলে মহাদেব কতটা প্রসন্ন হবেন ভাবুন তো। আসুন এবার জেনে নিই এই বছর মহাশিবরাত্রিতে কোন সময়ে কোন উপাদান দিয়ে অভিষেক করবেন। মহাশিবরাত্রির পূজা শুরু হয় সন্ধ্যা 6টা থেকে, যা চলে রাত 9টা পর্যন্ত। এটি হল প্রথম প্রহর। এই প্রহরের অধিপতি মন্ত্র হল ওম ঈশানায় নমঃ। উপাদান: এই প্রহরে শিবলিঙ্গকে শুদ্ধ জল দিয়ে স্নান করানোর পর প্রধানত দুধ দিয়ে অভিষেক করতে হয়। মনে রাখবেন, দুধ যেন কাঁচা হয় এবং সম্ভব হলে গরুর দুধ ব্যবহার করবেন। আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ: দুধ হল সাত্ত্বিকতার প্রতীক। এটি পবিত্রতা এবং পুষ্টির উৎস। প্রথম প্রহরে দুধ অর্পণ করার অর্থ হল আমরা আমাদের জীবনের সমস্ত অপবিত্রতা দূর করে মহাদেবের কাছে বিশুদ্ধ ভক্তি নিবেদন করছি। এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুধ চন্দ্রের কারক। শিবের মাথায় চন্দ্র বিরাজমান। দুধ দিয়ে অভিষেক করলে মানসিক শান্তি ফিরে আসে, পারিবারিক কলহ দূর হয় এবং বংশবৃদ্ধি হয়। মন্ত্র: দুধ ঢালার সময় মনে মনে জপ করবেন ওম হ্রিং ঈশানায় নমঃ। এরপর শুরু হয় দ্বিতীয় প্রহর, যা রাত 9টা থেকে 12টা পর্যন্ত স্থায়ী হয়। এই প্রহরের মন্ত্র হল ওম অঘোরায় নমঃ। উপাদান: এই সময়ের প্রধান উপাদান হল দই। দই দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে মানা হয়। আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ: দই দুধের এক বিশেষ রূপ যা ঘনীভূত। এটি স্থায়িত্ব এবং গাম্ভীর্যের প্রতীক।
জীবনের চঞ্চলতা দূর করে স্থিরতা আনার জন্য দই অর্পণ করা হয়। দই শুক্র গ্রহের সাথেও সম্পর্কিত। যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন বা যাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব, তারা এই দ্বিতীয় প্রহরে অবশ্যই দই দিয়ে মহাদেবের পূজা করবেন। এতে দাম্পত্য জীবনে সুখ আসে এবং সন্তানেরা সুস্বাস্থ্যের অধিকারী হয়। মন্ত্র: দই অর্পণের সময় ভক্তি ভরে জপ করবেন। ওম হ্রিং অঘোরায় নমঃ। মহাশিবরাত্রির সবথেকে গুরুত্বপূর্ণ সময় হল তৃতীয় প্রহর বা নিশীথকাল। এটি রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত চলে। এই প্রহরের মন্ত্র হল ওম বাম দেবায় নমঃ। উপাদান: এই প্রহরের প্রধান উপাদান হল ঘি। অবশ্যই চেষ্টা করবেন খাঁটি গরুর ঘি ব্যবহার করতে। আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ: ঘি হল স্নেহ এবং শক্তির প্রতীক। আয়ুর্বেদে ঘিকে ওজস বা জীবনী শক্তি বলা হয়। মহাদেব যখন কালকুট বিষ পান করেছিলেন, তখন তার শরীরে জ্বালা হয়েছিল। ঘি সেই জ্বালা উপশম করে। আধ্যাত্মিকভাবে ঘি আমাদের ভেতরের জ্ঞান অগ্নিকে প্রজ্বলিত করে। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন বা শত্রুর দ্বারা পীড়িত, তারা এই তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গ মালিশ করুন। এতে রোগমুক্তি ঘটে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটি মোক্ষ লাভের পথকেও সুগম করে। মন্ত্র: ঘি অর্পণের সময় জপ করবেন ওম হ্রিম বাম দেবায় নমঃ। অবশেষে আসে চতুর্থ প্রহর, যা 3টে থেকে সকাল 6টা পর্যন্ত বা সূর্যোদয় পর্যন্ত চলে। এই প্রহরের মন্ত্র হল ওং সদ্যোজাতায় নমঃ। উপাদান: এই শেষ প্রহরে মহাদেবকে তুষ্ট করার সেরা উপাদান হল মধু। আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ: মধু হল মাধুর্য এবং আনন্দের প্রতীক। সারা রাত জাগরণ এবং উপবাসের পর ভক্তের মন যাতে তিক্ত না হয়ে যায় এবং জীবন যাতে মধুরতায় ভরে ওঠে, তাই মধু অর্পণ করা হয়। মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি দীর্ঘায়ু প্রদান করে। যারা জীবনে খুব একঘেয়েমি অনুভব করছেন বা সম্পর্কের মধ্যে তিক্ততা এসেছে, তারা এই ব্রহ্ম মুহূর্তে মধু দিয়ে মহাদেবের অভিষেক করুন। মহাদেব আপনার জীবনকে মধুর মতো মিষ্টি করে তুলবেন। মন্ত্র: মধু অর্পণের সময় জপ করবেন ওম হ্রিং সদ্যোজাতায় নমঃ। বন্ধুরা, এই 4টি উপাদান ছাড়াও প্রতি প্রহরে গঙ্গাজল এবং বেলপাতা অর্পণ করতে ভুলবেন না। মনে রাখবেন, মহাদেব আড়ম্বর নয়, তিনি কেবল ভক্তির কাঙাল। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য জল আর একটি বেলপাতা দিলেও তিনি সমান তুষ্ট হন। তবে পূজার সময় আপনার মেরুদণ্ড সোজা রেখে বসবেন এবং মনকে সম্পূর্ণভাবে শিবের চরণে সমর্পণ করবেন। এই মহাশিবরাত্রিতে আমরা যেন আমাদের ভেতরের কাম, ক্রোধ, লোভ ও মোহ, এই 4টি রিপুকে মহাদেবের চরণে আহুতি দিতে পারি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের পূজা প্রস্তুতিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনজনদের সাথে শেয়ার করে তাদেরও এই পুণ্য অর্জনের সুযোগ করে দিন। সনাতন ধর্মের এমন আরও গূঢ় তথ্য জানতে সনাতন শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।